আজকে দেখাবো মানে কই মাছের ইয়ে উম, গোলমরিচ কই। এর মধ্যে শুধু নুন দিয়ে এটাকে মাখিয়ে নেবো, এর মধ্যে কোনো হলুদ পড়বে না। এই নুন দিয়ে মাখিয়ে একটু রাখলাম। আর এপাশে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রাখবেন। মাছ যখন ধোবেন তখনও কিন্তু নুন দিয়ে ধোবেন। তারপরে এটা বেশ পরিষ্কার হয়ে গেলে এটাকে এবার এই যে দুধ, আমি এই 500 মাছের জন্য 750 দুধ নিয়েছি। এই দুধের মধ্যে আমি গোলমরিচ আর নুন গুঁড়ো মিশিয়ে রেখে দেবো। এই যে দেখুন, গোলমরিচ আর নুন গুঁড়ো মিশিয়ে রেখে দেবো। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এর মধ্যে পড়বে মেন হচ্ছে পেঁয়াজ। দেখাচ্ছি পেঁয়াজ বাটা। আমি 2টো পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা, আর 1.5 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবার কড়াতে প্যানের মধ্যে তেল দিয়ে মাছগুলো খুব কড়া করে ভাজবো না। মাছগুলো বেশ বড় বড় বাজারে পেয়েছি, খুব ভালো লাগলো তাই নিয়ে চলে এলাম। মাছগুলো আপনার কড়া না ভেজে একটু মোটামুটি ভাজা হবে, মানে দুপাশে ভাজা হবে। বেশ কটা মাছ নিয়েছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, শেয়ার একটু করে দেবেন, আর একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ফার্স্ট ব্যাচটা ভাজার পরে এবার আমি তুলে নেব। ছোট প্যান তো অতটা মাছ ধরবে না, আর একসাথে মাছ ভাজার কোনো প্রয়োজনও নেই। আর মাছের পেটে বেশ বর্ষাকাল, বেশ ডিম ছিল। যাই হোক, মাছটা তুলে নিলাম, নিয়ে সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। প্যানে ভাজতে খুব সুবিধা। এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো, এই তেলেই দিয়ে দেবো সেকেন্ড ব্যাচ। সেকেন্ড ব্যাচটাও ঠিক সেম প্রসেসে আমি করে নেব। সেম প্রসেসে করে নেওয়ার পরে পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি কি করব। এটা অত্যন্ত গোলমরিচ মাছটা সুস্বাদু হয়। শুধু যে এই কই মাছ দিয়ে করবেন তা নয়, আমি কই মাছ দিয়ে করেছি, কই মাছ দিয়ে খুব ভালো হয়। আপনি ভেটকি, ছোট ভেটকি, তারপরে অনেকে তেলাপিয়া মাছ খায়, সেইগুলো যদিও আমি খাই না, তো সেইগুলো দিয়েও করতে পারেন। ছোট ভেটকি, তেলাপিয়া, এতেও খুব ভালো হয়, খুবই ভালো হয়। এবার কড়াটা বসিয়ে দিলাম, কড়া বসিয়ে আবার তেল দিয়ে দিলাম। খুব অল্প উপকরণ দিয়ে এই মাছটা হয়ে যায়, কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। খুব অল্প উপকরণে আপনার হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি গোলমরিচ ফোড়নে দিলাম। ফোড়নে গোলমরিচ দেবো, আর কিচ্ছু পড়বে না। এবার গোলমরিচটা একটু মানে হলে পরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে একটু তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব বাটাগুলো দেবো। দেখুন, বেশ ইয়েতে আপনি মাপ অনুযায়ী দেবেন। আমার তো 8টা মাছ, সেই অনুযায়ী দিয়েছি। আপনার যদি মাছ বেশি হয় তা একটু পেঁয়াজ বাড়িয়ে দেবেন, আর যদি কম হয় তা কম করে দেবেন। যেরকম মাছ থাকবে সেই বুঝে করবেন। দেখুন, এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মশলাটা যাতে পুড়ে না যায়, জল না দিয়ে ওই দুধ দিয়েই একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। যখন তখন যেরকম খুশিভাবে খুব অল্প উপকরণে এই রান্নাটা হয়। এটা অনেক বছরই পুরনো রান্না, তবু এখনও চলছে, সবাই খাচ্ছে গোলমরিচ মাছ।
আপনি বড় মাছ দিয়েও করতে পারেন, মোটামুটি চাকা মাছ দিয়েও করতে পারেন। এবার আমি ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষাবেন খুব ভালো করে। মশলা কষানো হয়ে গেলে পরে মশলা কষতে যেটুকু টাইম লাগবে। এবার ওই দুধটা দিয়ে দিলাম। সব মশলাটা হয়ে গেল, এবার সেই গোলমরিচের দুধটা দিয়ে দিলাম। এবার এইটার মধ্যে মাছ দিয়ে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। নুন দিয়ে দিলাম যদি নুন লাগে। আর শেষে এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস দেব, সেটা দেখাচ্ছি। এটা পুরো দুধ দিয়েই সেদ্ধ হবে মাছটা। গোলমরিচ মাছটা দুধ দিয়ে হবে। দেখুন প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এই যে চিনিটা দিয়ে দেবো। ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না। অনুরোধ রইল একবার করে দেখবেন, পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য স্মাইল উইথ নূপুর জানিয়ে এই বেল আইকনটা টিপে দেবেন। আজ তাহলে আসি।